আমাদের এখানে শিক বার্গার পাওয়া যায়, পানিপুরি পাওয়া যায়, চিকেন ফ্রাই, ক্রিসপি চিকেন, চিকেন লালি, ক্রিসপি চিকেন, চিকেন ফ্রাই, রাইস প্যাকেজ, পাস্তা, চাউমিন। এটা হচ্ছে চিকেন গ্রিল শিক কাবাব আর চিকেন হচ্ছে শিক বার্গার নাকি এটা এটা আমিও ভালো জানি না এটা কি। এবারে আমাদের মেনু হচ্ছে চিকেন মোমো। প্রথমবার দার্জিলিং যেভাবে খাইছিলাম তার কাছাকাছি টেস্ট পাচ্ছি। তুমি ক্লাস 1-এ পড়ে যত ইংরেজি জানো, আমরা ক্লাস 1-এ যখন পড়তাম এত ইংরেজি কেন ABCDও জানতাম না। স্পঞ্জ মিষ্টি আর সাথে ডালপুরি, বাহ, মানে ভাজার সাথে মিষ্টি। ছোটোবেলায় বিভিন্ন দোকানে হাল খাতা হতো না, তো হাল খাতার সময় এই পুরি দিত আর মিষ্টি দিত। ওই মিষ্টি আর পুরি মিশে আমরা খেতাম আর কি, সেই সময়ের স্বাদ বা ফ্লেভারটা পাচ্ছি আর কি। আজকে আমরা ঘুরে দেখব রাতের রাজশাহী শহর। এই শহরের স্বাদ নেব স্থানীয় ও দেশি নানাবিধ ফল এবং হরেক পদের বাহারি সব স্ট্রিট ফুডের। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। এই যে লিচি, হ্যাঁ খাও, খেয়ে বলো কেমন স্বাদ। এটা কিন্তু দিনাজপুরের লিচু না, এটা হলো রাজশাহীর লিচু। হ্যাঁ, এটা রাজশাহীর গোপালভোগ আম। কত করে কেজি এনাম ভাই? 60 টাকা। 60 টাকা কেজি। আমাকে রুম দেখাবে, ও অপ্রস্তুত করে রুমই দেখাবে কেন? আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ ভ্রমণ শেষে অবশেষে আমরা পৌঁছে গেলাম রাজশাহী শহরে। শহরে পৌঁছাতেই সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এলো। তাই প্রথমেই আমাদের বন্দোবস্ত করতে হবে একটি মাথা গোজার ঠাঁই, অর্থাৎ হোটেল খুঁজে বের করতে হবে। এখানে মান ও দামের সমন্বয়ে হোটেল খুঁজে পাওয়া একটু মুশকিল। অবশেষে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত আবাসন। কাজী নজরুল ইসলাম সড়কের সমবায় মার্কেটে অবস্থিত হোটেল সুকর্ণা ইন্টারন্যাশনালে আপাতত মাথা গোজার একটা ব্যবস্থা হলো। বিরিয়ানি হাউস। আমরা এবার রাজশাহীতে আজকের রাত্রি যাপন করব যে হোটেলে, সেই হোটেলের নাম হচ্ছে এই যে এটা, হোটেল সুকর্ণা ইন্টারন্যাশনাল আবাসিক। এই যে আমরা এই হোটেলে আছি, এটা হচ্ছে 3য় তলা এবং 4র্থ তলায় হচ্ছে হোটেল, আর 1তলা 2তলায় হচ্ছে মার্কেট। এটা হলো কাজী নজরুল ইসলাম রোড আর কি, এই রোডেই এই পাশে অবস্থিত হোটেলটা। এটা হচ্ছে হোটেলের বারান্দা। আমরা হোটেলে আছি হচ্ছে 4র্থ তলায়, আর এটা হলো লবি আর কি। চারশো দিনের ঘর। এটা হলো আমাদের হোটেলের রুমটার দেখাই। এখানে বেড আছে 2টা এবং 2টা বেডে 4 জন থাকার মতো আর কি। থ্যাংক ইউ। কিন্তু আমরা থাকবো হচ্ছে 3 জন। আর এই রুমে আরও আছে হচ্ছে একটা টিভি, তারপর এখানে ড্রেসিং টেবিল এবং এখানে একটি জামা কাপড় রাখার জায়গা আছে, ব্যবস্থা আছে, এবং এখানে আরেকটা খাট। মোট খাট হচ্ছে 2টা। এখানে একটি টি টেবিল আছে আর ডাবল সিটের সোফা। আর রুমটায় ফ্যান আছে 2টা আর এসি। আর এখানে বাথরুম দেখাই, এখানে জামা কাপড় ঝুলিয়ে রাখার ব্যবস্থা আছে। আর বাথরুমটা দেখাই, এটা হলো বাথরুম। বাথরুমটা যথেষ্ট বড়। এখানে বেসিন, তারপরে এখানে হাই কমোড এবং প্যান বা লো কমোড দুটোই আছে। এখানে গিজারের ব্যবস্থা আছে।
শীতকালে আসলে এখানে গিজার কাজে লাগবে, যেহেতু রাজশাহী এখানে খুব ঠান্ডা থাকে। এই হলো আমাদের সব মিলিয়ে রুম। আর রুমের ভাড়া হচ্ছে, প্রথমে আমাদের কাছে ডিমান্ড করেছিল 2500, কিন্তু আমরা সেটা বার্গেনিং করে আমরা 2100 টাকাতে এই রুমটা নিয়েছি এক রাত্রের জন্যে। এই হচ্ছে আমাদের আজকের রুম। এটা আবাসিক হোটেলের পাশেই। এখানে হচ্ছে লিচু বিক্রি হচ্ছে, আমরা লিচু খাবো। নাম ভাই কত করে শ? 600 টাকা শ, অনেক দাম। হ্যাঁ অবশ্যই নিলাম। এই যে লিচি, হ্যাঁ খাও, খেয়ে বলো কেমন স্বাদ। সেই স্বাদ, খাওয়ার আগেই সেই স্বাদ। বলে এত স্বাদ কারে না। লিচু অনেস্টলি বলছি, এই লিচি হচ্ছে এই আটি খুবই ছোট, মানে মাংস বেশি, ছোট আটি, মাংস বেশি এবং স্বাদও ভালো। সেই স্বাদ, সত্যি ভালো স্বাদ। রাজশাহী লিচু তো আসলে নাম করা। এটা কিন্তু দিনাজপুরের লিচু না, এটা হলো রাজশাহীর লিচু। হ্যাঁ এটা রাজশাহীর লিচু এবং স্বাদও ভালো এবং মাংস বেশি, আটি ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজশাহীর গোপালভোগ আম। কত করে কেজি এনাম ভাই? 60 টাকা। 60 টাকা কেজি। হোটেলে লাগেজ ব্যাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রাতের রাজশাহী শহর দর্শনে। গতবার রাজশাহীতে এসে বিখ্যাত মাসকালাইয়ের রুটি ও হাঁসের মাংসের স্বাদ নিয়েছিলাম, তাই এবার ভিন্ন কিছুর স্বাদ নিতে সরাসরি হাজির হলাম সিএনবি রোডে। এখানে আছে সারি সারি সব স্ট্রিট ফুডের দোকান। আপনারা করছিলেন এটা হচ্ছে বার্গার, তাই তো? এটা হচ্ছে চিকেন রোল বার্গার, চিকেন গ্রিল বার্গার। খান, কে দেখেন কেমন লাগছে। শিক বার্গার, শিক বেশি মনে হচ্ছে না। আমরা আজকে রাজশাহীতে স্ট্রিট ফুড ট্রাই করছি আর কি। তো আমাদের প্রথম মেনু হচ্ছে যে চিকেন, প্রথম মেনুটা কি আমাদের? এটা হচ্ছে চিকেন গ্রিল শিক কাবাব, আর চিকেন হচ্ছে শিক বার্গার নাকি, এটা আমিও ভালো জানি না। এটা কি? এটা হচ্ছে চিকেন শিক বার্গার এবং পাউরুটির মধ্যে আর কি চিকেন গ্রিল করে দেওয়া, শিক গ্রিল করে দেওয়া। এটার দাম হচ্ছে পার পিস 30 টাকা, তাই তো? আচ্ছা, আমরা এই সাতটা নিচ্ছি, কেমন লাগছে বলেন? 30 টাকা হিসাবে যথেষ্ট ভালো, 30 টাকা হিসেবে যথেষ্ট। যেহেতু এটা স্ট্রিট ফুড, একটা বারবিকিউ ফ্লেভার আছে। এটা গ্রিল শিক কাবাবের যে রোলটা আছে সেটা দেয়া, কলার আগুনে ঝলছানো। তো এটা মজা, মোটামুটি আমরা স্ট্রিট ফুড হিসেবে যথেষ্ট ভালো। ভালো, খুব ভালো। 30 টাকায় সেই স্বাদ। আমরা যে জিনিস খেতে এসেছিলাম সেটা পাইনি, পরে দুধের স্বাদ গোলে মিলাচ্ছে। এখানে একটা বার্গার পাওয়া যাচ্ছে 30 টাকায়। শিক বার্গার, শিক বার্গার, চিকেন শিক বার্গার খাচ্ছি এখন। এদিকে চিকেন মোমো অর্ডার করেছি। এবারে আমাদের মেনু হচ্ছে চিকেন মোমো। চিকেন মোমো না ভেজিটেবল মোমো? ওটা চিকেন মোমো। আর এটা হলো 6 পিসের প্যাকেজ। এক প্যাকেজের দাম হচ্ছে 100 টাকা, 6 পিসের দাম 100 টাকা আর কি। এটা হচ্ছে আমাদের এই রাজশাহীর যে সিএনবি রোড, সেই রোডের পাশেই আর কি এই শপ। আমরা এখান থেকে অর্ডার করেছি। এখন দেখি আমাদের এনাম ভাই কি রিভিউ দেয়। আমি সন্তুষ্ট। আমি প্রথমবার দার্জিলিং যেভাবে খাইছিলাম তার কাছাকাছি টেস্ট পাচ্ছি। আমি এটা সন্তুষ্ট। অসুবিধা হচ্ছে এটা শেষ পিস ছিল, এরপরে আর কিছু নাই, আমার শেষ হয়ে গেছে, এরপরে আর নাই। আলহামদুলিল্লাহ, মোমোর টেস্টটা সুন্দর। এই যে ভাই, অনেকে স্পেশাল পানিপুরি দেখে
দেখেন শিক বার্গার দেখেন ভাইয়া কোল দিতে হবে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান স্পেশাল পানিপুরি দেখেন ভাইয়া এই শিক কাবাব শিক বার্গার দেখেন ভাইয়া এই যে অরিজিনাল স্পেশাল পানিপুরি দেখেন অরিজিনাল ইন্ডিয়ান স্পেশাল পানিপুরি দেখেন ভালো হবে একবার খাবেন বারবার খাবেন দেখেন শিক বার্গার দেখেন এই যে দেখেন পানিপুরি হবে পানিপুরির সাথে কি কি মশলা দেওয়া হয় তুমি পানিপুরি দেখাওয়ার নাম বলো পানিপুরির সাথে আপনার ডাবলি দেওয়া হয় আলু সিদ্ধ ডাবলি সিদ্ধ এটা আমরা মিক্স করে টকগুলি নাগা পানি জিরা পানি গার্লিক পানি রসুন দিয়ে বানায় এটা তারপর টক দিয়ে বানায় সবই আপনার তারপরে এটা আপনার দই পানি এই যে এটা আপনার দই পানি আচ্ছা তারপরে আপনার ফুচকা দেখি একটা ফুচকা দাও তো একটা ফুচকা এই যে ফুচকার আপনার একবার ভর্তি থাকবে টক দেওয়ার জন্য এই যে আপনার একটু ফাঁকা থাকবে টক দেওয়ার জন্য এই যে আপনার শিক বার্গার রুটি আপনার এই যে বড় বড় হবে এই যে শিক কাবাব হবে এই সবগুলো কি তোমাদের স্টল হ্যাঁ এটা আমাদের স্টল ওইটা আমাদের স্টল ওইটা আমাদের স্টল তোমাদের স্টলের নাম বলো আর লোকেশনটা বলো আমাদের স্টল হলো সিএমবি রাজশাহী সিএমবি মোড় আর আপনার স্টলের নাম হলো সিএমবি ফুড কর্নার এখানে কি কি পাওয়া যায় বলো আমাদের এখানে শিক বার্গার পাওয়া যায় পানিপুরি পাওয়া যায় চিকেন ফ্রাই ক্রিসপি চিকেন লালি ক্রিসপি চিকেন ফ্রাই রাইস প্যাকেজ পাস্তা চাউমিন তুমি নাকি ইংরেজি বলতে পারো হ্যাঁ এবারে ইংরেজিতে কিছু বলো হাউ আর ইউ আই এম ফাইন হোয়াটস ইওর নেম মাই নেম ইজ সালিফ ভেরি গুড হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন মাই ক্লাস ইজ রিডিং ক্লাস 1 ইন হুইচ স্কুল বিশাল মদারি স্কুল ভেরি গুড ইউ আর নাইস বয় থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এখন বলো যে তোমাদের এখানে যে প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো খাবার সেল করো সেগুলোর প্রাইস কত কোনটার কত দাম মানে আপনার বার্গার আমরা এক প্যাকেট নেই এটা আপনার এক পাউরুটিতে যে একটা থাকে এটার একটা থাকে আর আপনাদের ডাবল শিক লাগে তার এটা দুইটা থাকবে 30 আর 35 সিঙ্গেল শিক 30 আর ডাবল শিক 45 পানিপুরি আর পানিপুরিটা আপনার তো ডাবলি আর আলু মিক্স আর ফুচকা তারপর এখানে আপনার পানি যেটা ইচ্ছে ওই পানিটা নেওয়া যাবে জিরা পানি নাগা পানি টক মিষ্টি পানি এসব নেওয়া যাবে মোমো ওটা তোমাদের দোকান না আলাদা দোকান না মোমো আমাদের দোকান ওইটা আলাদা আমাদের এটা ওইটা আর এই যে আমাদের ওই আরো দোকান আছে এই যে কালো কালারের একটা ওখানে আরেকটা যে লাইট জ্বলছে আরেকটা জ্বলছে লাইট জ্বলছে যেটাই ওইটা আমাদের তুমি কোন ক্লাসে পড়ছো আমি ক্লাস 1 ক্লাস 1 এ পড়ছো তুমি ক্লাস 1 এ পড়ে যত ইংরেজি জানো আমরা ক্লাস 1 এ যখন পড়তাম এত ইংরেজি কেন এবিসিডিও জানতাম না আর তুমি এখানে কথা বলছো এটা কিন্তু একটা খুব মানে মার্কেটিং একটা স্ট্র্যাটেজি হ্যাঁ বড় হয়ে তুমি এই কৌশল কাজে লাগিয়ে তোমাদের ব্যবসাটাকে কিন্তু আরো উন্নত করতে পারবা তাই এই যে পড়ালেখার পাশাপাশি তুমি এখানে যে তোমার পরিবারের ব্যবসায় সহযোগিতা করো কেমন লাগে তোমার আমার অনেক ভালো ভালো লাগে না এখানে যে আসো যেন তোমার পড়ালেখার ক্ষতি হয় না নো আমি পড়াশোনা করে সন্ধ্যার দিকে আসছি ওকে ওকে আজকে শুক্রবারের জন্য আমি আজকে তাড়াতাড়ি বিকালে এসে পড়েছি ও আজকে ছুটির দিন বলে তুমি বেশি সময় দিচ্ছ হ্যাঁ ও এটা তোমার বাবার দোকান হ্যাঁ ও বাবাকে ওই যে আমার বাবা বাহ মাশাআল্লাহ ভালো ছেলে যথেষ্ট ইংরেজি ভালো পারে এই যে ওনার বাবা ওখানে আছেন ছেলে এখানে আছেন এখানে ওনাদের দোকান এবং আমরা এখান থেকে অলরেডি 2টা আইটেম খেয়ে ফেলেছি আরও একটা আইটেম খাবো আমার যারা সহযাত্রী আছেন তারা খেয়েছেন আমিও টেস্ট করব আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমাদের ছেলেটা আর কি ওই ভাইয়ের ছেলে যেভাবে পাবলিসিটি করছে তাতে কাস্টমার আসতে বাধ্য এবং এই ব্যবসা নিশ্চিত আরও ভালো হবে এই প্রত্যাশা করি আর আমাদের ফ্লাইং বার্ড চ্যানেল তুমি এবার বলো যে আমাদের ফ্লাইং বার্ড চ্যানেলের ভিডিও দেখে যারা তোমার স্টলে আসবে তাদের জন্য তুমি কি ডিসকাউন্ট দিবা বলো আমরা আপনাদের জন্য মানে যারা আসবেন আপনারা আমি 10% করে ছাড় দিয়ে দেব 10% ছাড় দিবা মাশাআল্লাহ ইনশাআল্লাহ দেখবা তোমার এই আমাদের চ্যানেল দেখে তোমার এখানে আরো লোক আসবে হ্যাঁ আর তোমার জন্য দোয়া করি তুমি পড়ালেখা করে আরো ভালো কিছু হও ভবিষ্যতে এই ব্যবসাটাকে আর বড় ব্যবসা করো বড় রেস্টুরেন্টের মালিক হও সেই প্রত্যাশা করি তুমি ভালো থাকবা হ্যাঁ ওকে ধন্যবাদ এটা হলো রানা মিষ্টি ঘর এটাও হচ্ছে জেলা পরিষদ মিলনায়তনের পশ্চিম পাশে আর কি সিএনবি মোড়ে তো ভিতরে আর কি এটা ভিতরের অংশে আমরা এখানে খাবো হচ্ছে মিষ্টি আর সাথে ডালপুরি
আসলে আমরা মিষ্টি খেয়েছি, কখনো পাউরুটির সাথে মিষ্টি খাই, কিন্তু ডালপুরির সাথে কখনো মিষ্টি খাওয়া হয়নি। এবার মনে হয় প্রথম আমরা ডালপুরির সাথে মিষ্টি খাবো। এই যে মিষ্টি এসে গেছে, এটা কি মিষ্টি ভাই? স্পঞ্জ মিষ্টি আর কি, স্পঞ্জ মিষ্টি আর সাথে ডালপুরি। বাহ, ভাজার সাথে মিষ্টি। ডাল না আলুপুরি? আলুপুরি, ডালপুরি। এই যে ডালপুরি আর এই হচ্ছে মিষ্টি। বিসমিল্লাহ। কেমন স্বাদ? পুরিটা মজা ছিল, মিষ্টিটা খাই দেখি। সেই স্বাদ। বিশেষ কোনো স্বাদ এরকম না। এই ঝালের গোটা মোটা দেন না, আর ওই যে শসা মিষ্টি থাকলে আর ওটা কেমনে হবে, তাই না? পুরি যখন হয় যে শসা ঝাল খাবো, এটা দিয়ে খাবো। আচ্ছা, এখন আমরা এটা খেয়ে দেখি আর কি। এটা হচ্ছে যে মিষ্টি নিলাম, বিসমিল্লাহ। এই মিষ্টির সাথে এই যে ডালপুরি। এখানে একটা স্বাদ পাচ্ছি, যেটা হলো ছোটোবেলায় বিভিন্ন দোকানে হালখাতা হতো না, তো হালখাতার সময় এই পুরি দিত আর মিষ্টি দিত। ওই মিষ্টি আর পুরি মিশিয়ে আমরা খেতাম আর কি। সেই সময়ের স্বাদ বা ফ্লেভারটা পাচ্ছি আর কি। হালখাতার সময় যেমন খেতাম এরকম, বাট এটা মানে অনেকদিন পর মিষ্টির সাথে আর কি পুরি হচ্ছে, ডালপুরি। এটা তো আমাদের এলাকায় ভাবে পাওয়া যায় না, তো আলহামদুলিল্লাহ ভালোই স্বাদ। আমরা কিন্তু আজকে রাজশাহীতে শুধু স্ট্রিট ফুড খাচ্ছি এবং বিভিন্ন দোকানে যাচ্ছি আর খাচ্ছি, খেয়ে খেয়ে স্বাদ বোঝার চেষ্টা করছি আর কি। এটা মূলত নানকিন যে হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট আছে তার পাশেই আর কি। এটা সিএনবি রোডের পাশেই নানকিন চাইনিজ রেস্টুরেন্ট, এবং তার পাশে হচ্ছে রানা মিষ্টি ঘর। আমরা আজকে মূলত রাজশাহী শহর, বিশেষ করে রাতের রাজশাহী শহর ঘুরে দেখছি, আর পাশাপাশি রাজশাহীর বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড ট্রাই করছি। তো ইতিমধ্যে আমরা কয়েকটা স্ট্রিট ফুড ট্রাই করে ফেলেছি। আর আমাদের এনাম ভাইয়ের ইচ্ছা ছিল যে এখানকার বিখ্যাত নলি খাবার আর কি, যেটা গরুর পায়া আর কি বিক্রি হয়, সেগুলো খাবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এসে দেখি যে সেই দোকানের সব খাবার শেষ, দোকান বন্ধ করে দোকান মালিক অলরেডি বাড়ি চলে গেছে। এই জন্য আমরা খেতে পারিনি। আমরা এই যে সিএনবি রোডে যে রাস্তার পাশের যে স্ট্রিট ফুডগুলোর দোকান আছে, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের খাবার টেস্ট করলাম, করে এখন আবার হোটেলে ব্যাক করব আর কি। আর দুঃখের বিষয় হচ্ছে যে এর আগের বার যখন এসেছিলাম গত বছর ঠিক এই সময়ে, তখন এই যে রাজশাহীর যে আলোকিত শহর, রোড লাইটগুলো একবারে সবগুলোই আলোকিত করে রাখা হতো। আর এবার এসে দেখছি যে মাঝখানে একটা করে অফ করে রাখা হয়েছে, একটা চালু একটা অফ। এটা মূলত হয়তো সরকারের বিদ্যুৎ সাশ্রয়ের একটি কৌশল হতে পারে, সরকার বলতে এই রাজশাহী সিটি কর্পোরেশনের। ফলে এখন কম আলোকিত আর কি, এই যে আলোর যে রোড লাইটগুলো, এগুলো এখন সব জ্বলছে না আর কি, কিছু নেভানো কিছু জ্বালানো। এটা ভালো কৌশল, বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে নাকি এনাম ভাই, কি বলো? হ্যাঁ, অবশ্যই। আমি যতদূর শুনেছি যে অনেক টাকা বিদ্যুৎ বিল বাকি ছিল, সেটারই একটা কৌশল এটা, যাতে এখান থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া যায়। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে রাজশাহী ভ্রমণের নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।